আজকে বানাবো কাঁচকলার কোফতা কারি। তো কাঁচকলাটা এমনি আমরা খাই, মাছের ঝোলে পাতলা করে ঝোল করি মাছ দিয়ে। তো কাঁচকলা বাটাও খাই, তবে আজকে ভাবলাম যে না, কাঁচকলার আমি কোফতা কারি বানাবো। তো সেই জন্য কাঁচকলা আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে তাতে এবার দিয়ে দেবো নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, আর সামান্য পরিমাণে দিয়েছিলাম চিনি, আর বেসন দিয়েছি যাতে ময়ামটা ভালো হয় আর কি, কোপ্তাগুলো ভালো হয়। তো বেসন দিয়ে তারপরে আমি ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপরে এগুলোকে আমি শেপ দেব। তো যাই হোক, তোমরা কারা কারা এই কাঁচকলার কোফতা কারি বাড়িতে বানিয়ে খেয়েছো তারা জানিও, আর যারা খাওনি তারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই বানিয়ে খেও, ভালো লাগবে। তো যাই হোক, হাতে একটু তেল মাখিয়ে নিলাম, তারপরে এই কোফতাগুলো বানিয়ে নিলাম, গোল গোল শেপ করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি তেলে ভেজে নেব এক এক করে। এটা এমনি শুধু ভেজে খেলেও না ভালো লাগে, একটু কড়া করে যদি ভাজা যায় তাহলে শুধু শুধুও খেতে ভালো লাগে। তো আমি ভেজে নিয়ে তারপরে আমি এগুলোকে মশলা করে তারপরে এটাকে বানাবো। মশলাতে একটা নতুন জিনিস আজকে অ্যাড করেছি, সেটা হলো আমি দিয়েছিলাম মশলাতে আদা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম এই বাদামগুলো। তো যাই হোক, এখানে কাজু বাদাম দেওয়ার কথা ছিল কিন্তু কাজু বাদামটা ছিল না। তো সুজয় বলল যে বাদাম যখন দেবা ভেবেছো, ঘরেই বাদামগুলো আছে, তাহলে এগুলোই দিয়ে দাও, খারাপ লাগবে না। তো সত্যিই খেতে খারাপ হয়ও নি, ভালোই হয়েছে। কাজু বাদামের টেস্টটা তো অবশ্যই আসেনি, তবে ভালো লেগেছে খেতে। তো আলুগুলো ডুমু ডুমু করে কেটেছিলাম, ওগুলো তেলে ফ্রাই করে নিলাম। তারপরে তেল দিয়ে আমি ফোড়নে দিয়েছিলাম জিরে, সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। দিয়ে তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর একটু জল ধুয়ে মশলার ওটাও দিয়ে দিলাম। দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে চিনি, জিরের গুঁড়ো, যেগুলো মশলা আছে ড্রাই স্পাইসেস সেগুলো সবই দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে এবার কষিয়ে নিলাম। কষিয়ে একদম কষাতে কষাতে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি ভাজা আলুগুলো দেবো। দিয়ে এবার মশলার সাথে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ওতে আমি দিয়ে দিলাম জল দিয়ে আমি ভালো করে আগে ফুটিয়ে নেব। এখনই আমি যে ভাজা কোফতাগুলো রেখেছি ওগুলো এখনই দেব না, ভালো করে ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে তারপরে আমি একে একে ওর মধ্যে কোফতাগুলো দিয়ে দেব। এবার তারপরে আর বেশি কিছু নেই। তো ভালো করে কোফতাটা দিয়ে জলটা যখন ভালো করে টকবক করে ফুটে যাবে, ঝোলটা একদম ঘন ঘন হয়ে যাবে, তখন একটু নুনটা চেক করে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম আমি একটু সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। এতে টেস্টটাও ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল। তো দারুণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে দেখতে পারো, খেতে তো আমার ভালোই লাগলো। আর যারা কাঁচকলা খেতে চায় না তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। কালারটাও দেখেছো কত সুন্দর এসছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।